ব্রাজিল জাতীয় দলে ডাক পাওয়ার ক্ষেত্রে নেইমার জুনিয়র প্রতিযোগিতার পেছনে পড়েছেন। সেই ক্ষেত্রে মূলত সেপ্টেম্বরের উইন্ডোতে বিশ্বকাপ বাছাই পর্বে 2 ম্যাচের স্কোয়াডে রাখা হয়নি নেইমার জুনিয়রকে। ব্রাজিল জাতীয় দলের হয়ে ৭৯টি গোল করে দেশটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতাকে স্কোয়াডে না রাখা প্রসঙ্গে কার্লো আনচেলত্তি সরাসরি এবার বলেছেন, প্রতিযোগিতার পেছনে পড়েছে নেইমার। কার্লো আনচেলত্তির কথা ছিল ঠিক এমনটাই। ব্রাজিলের ম্যাচের আগে নেইমারের দলে না থাকার প্রসঙ্গে কার্লো আনচেলত্তি বলেন, সত্যি হলেও জাতীয় দলে প্রচুর প্রতিযোগিতা রয়েছে। আমরা মনে করি ব্রাজিলের অন্তত ৭০ জন খেলোয়াড় আছেন যারা বিশ্বকাপে যেতে পারবে। নেইমারকে একটা টেকনিক্যাল শিক্ষার কারণে দল থেকে বাদ দেওয়া হয়েছে। নেইমারের ফিট নিয়ে কোনো কিছুই তর্কই নেই। তবে প্রতিদিন আমরা খেলোয়াড়দের পর্যবেক্ষণ করি, তাদের ফিটনেস অবস্থা আর ব্রাজিল জাতীয় দলের প্রচুর প্রতিযোগিতার কারণে টেকনিক্যাল সিদ্ধান্ত নিতে হয়। এদিকে ব্রাজিল দলে ডাক না পাওয়ার পর সান্তোসের হয়ে ম্যাচে মাঠে নেমেছিল নেইমার জুনিয়র। সেখানে দুর্দান্ত পারফরমেন্স করেছেন, পেয়েছেন একটি ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার। এরপর নেইমার জুনিয়র ম্যাচ শেষে বলেন, ইনজুরি কিংবা ফিটনেস ইস্যু নিয়ে কোনো কিছুই নয় তাকে, মূলত কার্লো আনচেলত্তি বাদ দিয়েছে টেকনিক্যাল কারণে। এবার আনচেলত্তির কথাই স্পষ্ট হলো, নেইমারকে ব্রাজিল দলে রাখা প্রসঙ্গে প্রতিযোগিতায় ধরছেন এই ইতালিয়ান কোচ। সেটা ব্রাজিল দলের জন্য এই সিদ্ধান্ত মোটেও ভালো না হতে পারে।